নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, রুই মাছের মাথা তেল দিয়ে চচ্চড়ি। তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন আমি কি কি সবজি নিয়েছি। এখানে তো কাঁচা লঙ্কা তো নিয়েছি, হ্যাঁ, চিড়ে, আর টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে সিম কুচিয়ে নিয়েছি, বেগুন, কুমড়ো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে, হ্যাঁ, আলুকে, এটা নতুন আলু নিয়েছি আমি। নতুন আলুতে সবজিতে এখন দিলে খুব ভালো টেস্ট হয়। এই যে নতুন আলু নিয়েছি, আর এটা পেঁয়াজ আছে। আপনাদেরকে তো এই যে মাছের মাথার তেলটা দেখালাম, আর এখানে আদা রসুন বাটা আছে। এই যে বন্ধুরা দেখুন আমি এই সবজিগুলোকে একটু ধুয়ে নেব। আলুটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই সবজিগুলোকে আমি একসাথে আপনাদের দেখাবার জন্য আমি আলাদা আলাদা করে রেখেছিলাম। এইবারে আমি ধুয়ে নিচ্ছি। সবজিটা একটু বাজার থেকে আসে তো একটু ভালো করে ধুতে হবে বন্ধুরা, তো অনেক সময় খুব নোংরা থাকে। আমি একবার ধুয়ে নিলাম, আর একবার একটু ফ্রেশ জল দিয়ে আমি ধুয়ে নিলাম। এই যে দেখুন আমি মাছের মাথাগুলোকে একটু হলুদ দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এইবারে আমি আগে মাছের মাথাটাকে ভেজে নেব। এই যে তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা আমি রুই মাছের মাথা দিয়েছি, হ্যাঁ, রুই মাছের মাথা দিয়ে আপনারা করতে পারেন, কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। আমি রুই মাছের মাথাটা নিয়েছি। এইবারে আমি মাছের মাথাটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা তেলটা দিয়েছি, পুরো তেলটা এর মধ্যে চলে গেল। এবারে আমি আলুগুলোকে আগে ভেজে নেব, ভেজে তুলে নেব। আলুর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। এইভাবে চচ্চড়ি করবেন বন্ধুরা মাছের মাথা দিয়ে, খুব ভালো লাগবে। এখন তো শীতের দিন তো প্রচুর সবজি তো বাজারে উঠেছে। এমনি সময় গরমেও তো এই আলু, বেগুন, কুমড়ো এগুলো তো সারা বছরই পাওয়া যায়। এই যেমন নতুন আলু দিয়ে এই চচ্চড়িটা করলে খুব টেস্ট হয়। এবারে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আলুটা একটু বন্ধুরা একটু ভেজে নিলে না টেস্টটা একটু ভালো হয়, ওই জন্য এটা পরে দেবো। কুচিয়ে রেখে দিলাম। একটা শুকনো লঙ্কা আর 4-3টে তেজপাতা দিয়ে দিলাম। আমাকে বন্ধুরা একটু তেল দিতে হবে। গোটা জিরে দিয়ে দিলাম, কাঁচা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কালারটা আসার জন্য বন্ধুরা আমি এখনই চিনিটা দিয়ে দেবো, পরে আমি আর দেবো না। টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর কটা রেখে দিলাম, ওটা নামাবার আগে আমি দেব। এখন আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেব। এবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। এইভাবে খুন্তি দিয়ে দিয়ে আমি নেড়ে দেবো।
আমি এইভাবে মাংসের মতো আগে কষিয়ে নেব, তারপরে সবজিগুলো দেব। এইবারে আমি সবজিগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এইবারে আমি আলুগুলো দিয়ে দেব। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঘুরে আসছি 5 মিনিট পরে। এই যে আমি একটুখানি ঢাকাটা খুলে দিলাম। এইবারে আমার কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিচ্ছি। অল্প করে সেদ্ধ হওয়ার মতো আমি জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের বুঝে পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঘুরে আসছি 5 মিনিট বাদে। এই যে বন্ধুরা, ঢাকাটা খুলে দিলাম। এই যে আমার শেষের মুখে। এইবারে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। আপনাদের আগের ভিডিওতে আমি মশলা করাটা দেখিয়েছি, ওখান থেকে দেখে নেবেন। এই ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিলাম। এবারে বন্ধুরা আমার হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এই যে বন্ধুরা, আমি নামিয়ে দিলাম। এই যে দেখুন, আমি একটু ঠান্ডা করে নিই। হ্যাঁ, ঠান্ডা না করলে এই যে দেখুন নামিয়ে দিচ্ছি। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই মাছের মাথা, হ্যাঁ, আর হচ্ছে তেল দিয়ে চচ্চড়ি। এই যে দেখুন কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি একটু টেস্ট করছি। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা ঘরে করবেন। হ্যাঁ, আপনারা মানে জানাবেন, ঘরে করে আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন যারা, তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।